সো ফাইনালি আমি এখন পৌঁছে গিয়েছি শিয়ালদা স্টেশন। এখন রাত 1টা বাজে, যেহেতু আমার ফার্স্ট মর্নিং ফ্লাইট, তা কিছু করার নেই। এখন 1টা বাজে মানে ভোর 4টায় আমার এয়ারপোর্টে পৌঁছালে চলবে, কারণ যেহেতু 6টায় ফ্লাইট। কিন্তু আমার কিছু করার নেই, আমি যেখানে থাকি ওখান থেকে ফার্স্ট ট্রেন ভোর 4টে, মানে শিয়ালদা আস্তে আস্তে প্রায় 5টা 15-20 হয়ে যাবে। আবার এখান থেকে আবার এয়ারপোর্টে যেতে আমার এখান থেকে 10 কিলোমিটার শিয়ালদা থেকে এয়ারপোর্ট যেতে। তো ওই জন্য কিছু করার নেই, ওই জন্য আমি লাস্ট ট্রেনে রাত 11টা ট্রেনটায় আমি বেরিয়ে এসেছি। এখন আমি শিয়ালদাতে পৌঁছে আছি। এখানে 1টা হয়ে গিয়েছে অনেক, দেখুন একটা এর আউট সাইডেই দেখাচ্ছে আপনাদেরকে। চলুন এখান থেকে আমি র্যাপিডো বুক করবো, র্যাপিডো বুক করে আমি যাবো এয়ারপোর্টে। তো চলুন তাহলে যাওয়া যাক। সো হ্যালো গাইস, আই হোপ অল গুড ফিট অ্যান্ড ফাইন। অনেক দিন পরে আমি ভিডিও নিয়ে এসেছি, কারণ আমি মাঝে 3 মাস আমার অনেক একটা প্রবলেমের জন্য বাড়ি অনেক ব্যস্ততম, অনেক কাজ ছিল, এবং বাড়ির একটা রিজনের জন্য, পার্সোনাল রিজনের জন্য আমি ভিডিও বানাতে পারিনি। অলরেডি আমার চ্যানেল মনিটাইজার হয়ে গিয়েছে, তাও আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসায়। বাট আমি মানে এতটা প্রবলেমের মধ্যে ছিলাম যে 3 মাস আমি ভিডিও বানাতে পারিনি। 3 মাস 15 দিন থেকে 16 দিন পরে আমি আজ ভিডিও বানানো স্টার্ট করলাম। তা আজকের এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন কলকাতা থেকে দিল্লি প্লেন জার্নি। এই জার্নি থেকে আপনাকে অনেক কিছু ইনফরমেশন দেবো। টাইম যারা আপনারা ফ্লাই করবে তাদের ক্ষেত্রেও কিছু সুবিধা হবে, আর যারাই তো অবশ্যই ফ্লাই করেছেন তাদেরও তো জানার কিছু নেই। তাও আপনারা সঙ্গে জার্নিটা সঙ্গে থাকুন। তা আমি যেহেতু একটু আগে আপনারা দেখে নিয়েছি, আমি ভিডিওতে দেখে দিয়েছি অলরেডি, আমি এসছি র্যাপিডো থেকে। তাই এই সময় যেহেতু রাত এখন 2:30 বাজে, ওকে, তা এই জন্য র্যাপিডো থেকে এখানে আমি পৌঁছাতে, শিয়ালদা থেকে এখানে 30 মিনিট লাগে। তাও যে র্যাপিডো ভাই ছিল উনি বললো আমি কিছু খাওয়া দাওয়া করবো, ওই জন্য আমাদের রাস্তা একটু লেট হলো, কিন্তু 30 মিনিট লাগে। ওকে, আমি একটার সময় র্যাপিডো বুক করেছি। তা আমি জানি আমার সকাল 6টায় এখানে প্লেনের টাইম, 6টা 6:30 প্লেনের টাইম। ওকে, মানে ও খাওয়া দাওয়া করলো, ওই জন্য আমি কিছু বললামই না। যেহেতু 4 ঘন্টার আগে আমাকে ঢুকতেই দেবে না, মানে 4 ঘন্টার মধ্যে, মানে যেহেতু 6:30, আমাকে 2:30টার পর থেকে প্রবেশ করতে দেবে এয়ারপোর্টে। তো এখন যেহেতু 2:30টাই বাজে, তাহলে ভিতরে গিয়ে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন আউট সাইডে আমি দাঁড়িয়ে আছি। আপনাকে নিচে যদি আপনি যদি পিক আপে আসেন, তাহলে নিচে থেকে আপনাকে উপরে উঠতে হবে, লিফট আছে অবশ্যই। তা আমরা যেটা ন্যাশনালের মধ্যে, আমি তো ইন্টারন্যাশনাল ট্রাভেল করছি না, তো ওই জন্য আমাকে নর্মালি এখানে 1A আর 1B তে আপনারা চলে যাবেন, ওর মধ্যে আপনাকে প্রবেশ, ওখান থেকে প্রবেশ করতে হবে। বুঝতে পারলে? তাহলে 1A বা 1B, তাহলে যাওয়া যাক 1B তে। আমি টিকিট আমি এটা পাস করিয়ে নিই। দেখতে পাচ্ছেন 1A বা 1B আছে, ওখান থেকে প্রবেশ করলাম। ওরা আমাকে বললো ফেসের সঙ্গে আধার কার্ডে কোনো মিল হচ্ছে না। তো স্বাভাবিক কী করে মিল হবে, কারণ আমি আধার কার্ডে সবার ফটো জানেন তো কিরকম বাজে বেরোয়, আর বলেও লাভ নেই। আর বয়স যখন হয়েছিল তখন আধার কার্ড বানানো হয়েছিল, এখন তো অনেকটা পার হয়ে গেছে, 7-8 বছর, কী করে হবে। তো যাই হোক, আধার কার্ডের সঙ্গে মিল হয় না, ওই জন্য বললো ম্যাচ হচ্ছে না ফটোর সঙ্গে, তাই কী করে হবে, অনেক আগেকার ফটো। তো বললো ঠিক আছে যাও। তা এখন আমি 2:30 বাজে, পুরো বলে এত তাড়াতাড়ি। তখন সামনে বেরিয়ে দেখি আমার পিছনে এখানে বোর্ড আছে, সাইনবোর্ড। এখান থেকে আপনি দেখে নিতে পারেন যে আপনার প্লেনের নাম্বার, আপনার প্লেনে অবশ্যই আপনার টিকিটের মধ্যে ওখানে নাম্বার আছে। নাম্বার গিয়ে ওখানে আপনি দেখে নিতে পারেন আপনার কত নম্বরে কি বোর্ডিং। এছাড়া আপনি এখানে দেখে নিতে পারেন আপনার কোন প্লেন, বা ইন্ডিগো বা এয়ার এশিয়া। ইন্ডিগোতে যাবো, তো ওই জন্য আমি ইন্ডিগোতে এখানে গিয়ে ব্যাগে লাগেজ বলতে আমার কিছু নেই, কারণ আমার 15 কিলো ওয়েট ছিল, তাও আমি নিয়ে নিয়েছি। মানে আমার কাছে 5 to 6 কিলো আছে, ল্যাপটপ আছে, আর দুটো প্যান্ট, দুটো জামা আছে। কিন্তু সঙ্গে থাকবেন। আমি ট্রাভেল ব্লগ যেহেতু স্টার্ট করছি, দিল্লিতে অনেক অনেক ভালো ভালো ব্লগ আসবে। তা চলুন, যেহেতু আমি এখানে লাগেজটা চেক করে নিই। আর লাগেজটা চেক করতে গেলে আপনাকে অনেকে বলবেন যে আমরা কী করে, কোথায় যাব, কি করব। এখানে অনেক অনেক সিকিউরিটি ঘুরছে, আপনারা আরামসে যে কোনো সিকিউরিটিকে জিজ্ঞাসা করতে পারেন। যে কোনো সিকিউরিটি দেখার পর ওরা আপনাকে বলে দেবে যে এই সাইডে যান বা এত নম্বর কাউন্টারে যান। আর কাউন্টার নাম্বার যদি না জানা থাকে, এরকম তো পাগল আজকাল লোক নেই যে 1 2 3 4 এসব জানে না, সবই জানে। কাউন্টারের নাম্বারে গিয়েও আপনার আরামসে ওখান থেকে গিয়ে আপনার ওখানে গিয়ে ব্যাগেজের লাগেজ চেকিং করে নিতে পারেন, ওখানে গিয়ে বোর্ডিং পাস নিয়ে নিতে পারেন। তো চলুন, আমার বোর্ডিং পাসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কত নম্বর গেটে যাবো। যেহেতু এয়ার ইন্ডিয়া আমি এখন যাচ্ছি না, কারণ যেহেতু আমার 4 ঘন্টা বাকি, আমি এখন নিজের যেতেই খারাপ লাগছে। ওই জন্য আমি এই জায়গায় দাঁড়িয়ে একটু টয়লেট করে ফ্রেশ হয়ে একটা সাইডে বসে থাকবো। এখন যেহেতু 2 ঘন্টা বাকি থাকতে আমি অবশ্যই যাবো, মানে 5টার সময়, 5টা না, আমি 4টেতেই যাবো। 4টে বা 4:30টার মধ্যে আমি ওখানে বোর্ডিং পাস নেবো, তখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো ফাইনালি এখন 4:10 বাজে। অনেকক্ষণ বসে থাকায় ঘুম, একটু তো ঘুম তো পেয়েছিল, কিন্তু
কিছু করার নেই, বসে 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 টাইম কাটানো হয়েছে। এবার একটু হালকা করে বসে করে যা ঘুম হয়েছে সে ঘুমিয়ে পড়লাম। তো যাই হোক, চলো এখন 4:10, এবার আমি বোর্ডিং পাসটা নিয়ে নিই। বুঝতে পারছি একটা ব্লগ বানাতে গেলে কতটা কষ্ট করতে হয়। আমি চেয়েছি যে মনিটাইজার হয়ে গেলে আমি দিল্লিতে কোনো কিছু ভালো ভিডিও বানাতে যাব, তো এই জন্য আমি সেই উদ্দেশ্যে রওনা দিলাম। ও সেই ভিডিওগুলো প্রত্যেকটার সঙ্গে থাকবে। দিল্লিতে অনেক ভালো ভালো ভিডিও বানানোর আমরা চেষ্টা করব, যাতে আপনারা সুবিধাতে আপনারা যেতেও পারেন। সবার আগে বলে আমি যতটা চেষ্টা করি যে বাজেট ব্লকের মধ্যে বানানোর জন্য, যাতে সবাই যেতে পারে। বাজেট ব্লকে এই জন্য আমি ট্রেনে যেতে পারতাম, হাওড়া থেকে দিল্লি বা কলকাতা শিয়ালদা থেকেও দিল্লি ট্রেন আছে, সেটা আমাকে 2000 টাকা প্রাইসে হয়ে যেত। বাট কিছু আপনারা জানেন কিছু ব্যাড ওয়েদারের জন্য এখন ওয়েদারটা খুবই খারাপ আছে, যেন আপনারা কিছুদিন আগে শুনেছেন হয়তো যে ঝড়ের কিছু প্রবলেম হতে পারে এখানে। যে সবাই সাংবাদিক সবাই টুকটাক খবরই রাখেন যে দানা যে ঝড় আসার কথা ছিল সেটা তো আর এদিকে হলো না। যাই হোক, ওদিকে সব ট্রেন ফ্রেন বন্ধ ছিল, 3 দিনের জন্য ট্রেন বন্ধ, এই জন্য ফ্লাইটে আমার টিকিট কাটতে হয়েছে। টিকিটটা আমাকে পড়ে গিয়েছে এটা 4800 সামথিং কিছু পড়েছে। এটাকে আমার যাওয়া আসা 5000 টাকা হয়ে যেত যদি আমি ট্রেনের টিকিট কাটতাম। যাই হোক, ওই জন্য আমাকে 2000 থেকে 2500 টাকা। বাট আসার সময় আমি ট্রেনের ব্লগ দেবো, আমি আসার সময় ট্রেনেতেই আসবো। যাই হোক, তা চলুন তাহলে বোটিং পাসটা নেওয়া যাক। বোর্ডিং পাস কমপ্লিট, তাই এবার আমি এখান থেকে বোর্ডিং পাস কমপ্লিট, এখান থেকে বেরিয়ে যাবো। এখান থেকে যে ফাইনাল যে চেক আউট করে নেবো, ফাইনাল চেক আউট করে ভিতরে চলে যাবো। তো ভিতরে গিয়ে আবার কথা হবে। তার আগে দেখে নেন, আপনি যদি ইন্ডিগো টিকিট বুকিং করেন তাহলে আপনাকে এখানে যে আসতে হবে। এখানে যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইন্ডিগো। আপনি যদি টিকিট বুকিং করেন, বিটা দেখতে পাচ্ছেন, তাহলে এটা আপনার জন্য বি বা সি। আপনাকে ইন্ডিগো যদি ফ্লাইট টিকিট কাটেন তাহলে বি বা সি এর মধ্যেই আপনাকে দেবে। আপনি যদি ইন্ডিগো ফ্লাইটের টিকিট কাটেন তাহলে আপনাকে বি বা সির মধ্যে আপনাকে এই বোর্ডিং পাসটা নিতে হবে। আর আপনি যদি এয়ার এশিয়া কাটেন তাহলে একদম ওই বির সামনেই আছে একদম মানে সিধা একদম কোনো টাফ কিছু নেই। ওখান থেকে বোর্ডিং পাস নিয়ে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি চলে যেতে পারেন। এখানে আপনার গেট নাম্বার লেখা আছে, আপনি কত নম্বর। যেহেতু আমার যে গেটটা আছে এটা হলো 23 নম্বর গেটে, 23 নম্বর গেটে জোন 1-এ যেতে হবে। আমার সিট নাম্বার যেটা পড়েছে 35F। আমার মনে হয় অ্যাকচুয়ালি এটা মনে হয় উইন্ডো সিট হতে পারে, আর উইন্ডো সিট হলেই তো খুবই ভালো, আর উইন্ডো সিট না হলে তো গেল। আমার মনে হয় উইন্ডো সিট। তা চলুন, বুঝতে পারলেন, তাহলে এখান থেকে ভিতরে যাওয়া যাক। চেক আউট করে ওখানে গিয়ে আমার যে গেট নাম্বার 33, ওখানে গিয়ে বসে কথা হলো ওখানে গেটের সামনে গিয়ে। তো চলুন চলে যাওয়া যায়। ফাইনালি সব কমপ্লিট হয়ে গিয়েছে। বোর্ডিং পাসটা ওখান থেকে নেওয়ার পর থেকে আপনার এখানে যে চেক আপ, এত ফর্মালিটি, কোমরে বেল থেকে শুরু করে আপনাকে A to Z, ল্যাপটপ, চার্জার, পাওয়ার ব্যাংক সব কিছু আলাদা করে আবার ওদেরকে চেক ইন করলো। তারপরে ব্যাগও আলাদা করলো, হেডফোন থেকে শুরু করে যত যা আছে A to Z চেক করার পরে 10 মিনিট মতো টাইম লাগলো। এবারে চলে এলাম। এবার আমার গেট নাম্বার 23। আমরা যখন বোর্ডিং পাস নেবে অবশ্যই গেট নাম্বার থাকবে, তাই গেট নাম্বারটা নিয়ে মানে চলে যাবে। আমি আমার সামনে ডান দিকে দেখতে পাচ্ছি 14 থেকে 25 রাইট সাইডে যেতে হবে। তো চলুন আমি আমার গেট নাম্বারের সামনে গিয়ে ওখানে যাওয়া যাক। একদম আমার যে গেট নাম্বারটা ছিল না 23, এখন বাজে 6টা 5। তো অলরেডি বোটিং চালু হয়ে গিয়েছে। এবার প্লেনের মধ্যে যাবো, যেহেতু 6টা 45 প্লেনের টাইম, তো মিনিমাম তো 40 মিনিটে আগে তো সব রেডি করবে। তো আমাদের সামনে তো পিছনে দেখতে লাইন, অলরেডি লাইন স্টার্ট করে দিয়েছে। ওখান থেকে আমরা যাবো আমাদের পিছনে, এটা 23 নম্বর গেট। তো তাহলে যাওয়া যাক ভিতরে। তো ফাইনালি বসে গিয়েছে। তা বাইরে যা কুয়াশা, প্রচণ্ড মানে ওয়েদার ব্যাড, টু মাচ ব্যাড আউটসাইড, মানে টু মাচ ফগ অ্যাকচুয়ালি। জানি প্লেনে কোনো প্যাসেঞ্জার নেই, দেখুন আমার পাশে সবই খালি আছে, আমি পাশে একাই বসে আছি। তো চলুন যাওয়া যাক। দেখতে দেখতে ঘুম তো নেই, এবার ঘুমিয়ে তো পড়বো। এখন বাজে 6:30। তো চলুন যাওয়া যাক। এবার দেখা হবে, কিছু উপরে যদি শ্যুট করতে পারি তো দেখবো, আর না তো দেখা হবে কোথায়, দিল্লি এয়ারপোর্টে।
ল্যান্ডিং তো হয়ে গিয়েছে। এবার ল্যান্ডিংয়ে যারা এখানে না লাগেজ রাখবে, আর লাগেজটা কোথা থেকে পাবেন বুঝতে পারছেন? যারা হচ্ছে কি যখনই বোর্ডিং পাস করতে যাবে তখনই লাগেজটা আপনার যদি 15 কিলো 16 কিলো 20 কিলো কোনো ব্যাগ থাকে আপনার কোয়ান্টিটির উপরে আর কি আপনার টিকিটের যত কিলো লেখা আছে সেই লেখাগুলো নিয়ে মানে সেই ব্যাগটি নিয়ে আপনি ওখানে লাগেজ কোটা বোর্ডিং পাস নেবেন। আর এখানে আমরা যে প্লেন নেমেছি এখানে আপনাকে বলে দেবে যে কত নম্বরে আপনি ব্যাগ লাগেজটা কালেক্ট করতে পারবেন। তা আমাদের ছিল যে বেল নাম্বার 2-তে, ঠিক আছে। আমার যেহেতু আমার তো কোনো ব্যাগ লাগেজ ছিল না, আমার শুধু অনলি একটা হ্যান্ড ব্যাগ ছিল 7 কিলোর মধ্যে, তো কোনো লাগেজ না। আমার 15 কিলো ওয়েট ছিল, তাও আমার নেই। তা যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারলেন যে কীভাবে প্লেন করেন। 2 নম্বর যেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, বেরিয়ে দেখতে পাচ্ছি 2 নম্বর বেল্ট, বেরিয়ে ডান হাতে পড়বে আপনারা একদম বাসে থেকে নেমেই একটু সামনে এসে ডান হাতেই পড়বে। এখানে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, তা আমাদের যেহেতু আমার প্লেনে বলে দিয়েছে 2 নম্বর, তো আমরা ওই জন্য এখান থেকেই সব কালেক্ট করেছি 2 নম্বর। ফার্স্ট হচ্ছে কি ফ্লাই করবে, কোনো ভয় নেই, আমরা আরামসে করতে পারবেন। কে প্রবলেম হলে সমস্যা সিকিউরিটিকে জিজ্ঞাসা করুন, আপনাকে উত্তর দিয়ে দেবে। বাংলা একটু এদিকটা বাংলা জানে না কেউ, খুব কম ভবিষ্যতে আপনাকে পেয়ে যাবে বাংলা বলতে, কিন্তু হিন্দি একটু আধা হিন্দি বলতে চলে যাবে। আমার তো একটু আধা চলে যাবে, আর আপনাদেরও চলে যাবে, একটু আধা হিন্দি হলে যথেষ্ট। যাক, এই ব্লগটা আমি এখানে শেষ করছি। এবার আমার এখানে আমি একটা দরকারও এক জায়গায় যাব, এখান থেকে যেহেতু চণ্ডীগড়েও যাওয়ার আছে, প্রত্যেকটা জায়গায় ব্লগ পাবে। এরপরে আমি কিছুটা রেস্ট নিয়ে, এখন এখানে বাজে 9টা 15, ঠিক আছে, ফ্রেশ হয়ে আর কিছুটা রেস্ট নিয়ে আমি এখান থেকে বেরোবো দিল্লির উদ্দেশ্যে। দিল্লির মানে দিল্লি তো প্লেন, দিল্লি এয়ারপোর্টে এসছে, এবার এখান থেকে বেরোবো দিল্লি রেলওয়ে উদ্দেশ্যে। এবার আগে ব্লগে দেখতে পারবো আমি কোথায় যাচ্ছি, কোথায় কী দরকার। ওকে, তাহলে ব্লগটা এখানে শেষ করছি। আমার সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অপরকে ভালো রাখুন। বাই বাই।